বাড়ির বউদের আবার কিসের শীত, সবসময় রান্নার জন্য প্রস্তুত থাকতে হয়। বাড়ির বউদের শীত মনে হয় একটু কমই লাগে, তাই না? যে কোনো সময় রান্নার জন্য প্রস্তুত থাকতে হয়। এখন বাজে ভোর 6টা, এখন আমার রান্নার জন্য কিচেনে আসতে হয়েছে। ওইদিকে সবাই কিন্তু ঘুমিয়ে আছে। আর দিন শেষে বাড়ির বউরাই কিন্তু কখনো ভালো হতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বামী জান আমার অফিসে যাবে, 8টার ভিতরে খাবারটা রেডি করতে হবে। এই জন্য ভোর 6টার সময় কিন্তু এত কনকনে শীতের ভিতরে কিন্তু আমি উঠে পড়েছি রান্নার জন্য। প্রথমে আমি চাউলটা ধুয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিলাম। আমার রাইস কুকারটা কয়েকদিন হয়েছে নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি কয়েকদিন ধরে রাইস কুকারে ভাতটা রান্না করতে পারছি না, প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি। আজ আমি রান্না করব ফুলকপি দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি, আর হচ্ছে পুঁই শাকের ফল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই ডাউলের সাথে হয় ডিম, নতুবা কিন্তু মাছ কড়কুড়ে করে ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আজ ডিম ভাজি করব না, আমি কয়েক পিস মাছ বের করে নিছি, সেগুলো কড়কুড়ে করে ভেজে নিব। তো আমি সবগুলো মাছ তারপরে সবজি সবগুলো কিন্তু আমি একবার ধুয়ে ক্লিন করে নিছি, সবকিছু গুছিয়ে নিছি। আমার কাছে মনে হয় যদি রান্নার সময় সবকিছু আগে গুছিয়ে নিই তাহলে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যায়। এখানে আমি গ্যাসের চুলায় শাকগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার ভাতটা রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি, আগে দেখেছেন আপনারা। এদিকে আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি ফুলকপি দিয়ে যে ডাউলটা রান্না করব সেটা আমি উঠিয়ে দিলাম। কড়াইটা গরম করে তার ভিতরে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর কিছু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এগুলো কিন্তু যখন দাঁতের তলে পড়ে বেশ ভালো লাগে আমার কাছে। আমি পাতলা ডাউল রান্না করতে গেলে কিন্তু এরকমই করি। আর এখন আমি একটু আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর কোনো মশলা আমি দিব না এই সবজিটা রান্না করার ভিতরে। কিছু সময় মশলাটা একটু ভেজে তার ভিতরে সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডাউল, একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি কিছু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি আর কোনো প্রকার কোনো মশলা দিব না। এখন কয়েক পিস টমেটো দিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়ার পাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা কিন্তু যত সহজে রান্না করা হয়, সবাই মনে করতে পারেন এভাবে রান্না করে কি মজা লাগবে কিনা। আসলে খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার ফুলকপির সবজিটা কিন্তু রান্না করা শেষ। এখন আমি কিন্তু ওই যে পুঁই শাকের ফলটাকে বাগার দিব, এই জন্য পেঁয়াজ আর রসুন আর হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি পুঁই শাকের ফলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই ফলটা খেতে যে এত বেশি মজা লেগেছিল, আমার মান হাবিবি তো চিংড়ি মাছগুলো একবার খুঁটে খুঁটে খাচ্ছিল, আর বলে কি আম্মু আরো খাবো। মাশাআল্লাহ, ও মোটামুটি সবজিটা খায়, কিন্তু মিতুল কখনোই সবজি খায় না। ও কখনোই সবজি খেতে চায় না। ও সবসময় একটু গোশ মাছ ভুনা এইগুলোই হচ্ছে ওর ফেভারিট খাবার। যাই হোক, আমার শাকভাজিটাও হয়ে গেছে। এখন আমি মাছগুলো কড়কুড়ে করে একবার মসমসা করে ভেজে নিব। এইভাবে মসমসে করে মাছ ভাজি কিন্তু ডাউলের সাথেও বেশ মজা লাগে। আমার মতো কার কার এরকম মাছ ভাজা ডাউলের সাথে মজা লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমি মাছের সাথে কিন্তু একটু হলুদ লবণ আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো কিন্তু দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগে। এখন আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। এখন আমি এক একটা করে উঠিয়ে নিলাম। এই মাছ ভাজির সাথে আর সবজির সাথে একটু শুকনো মরিচ না হলে তো চলেই না, তাই আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম। কথা বলতে বলতে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর আমার ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। যারা যারা দেখেছেন, যারা যারা না দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।